গর্ভবতী মহিলা স্বপ্নে সাপ দেখলে কি হয়? আমাদের মধ্যে অনেক গর্ভবতী মায়েরা কিংবা বোনেরা রয়েছেন যারা স্বপ্নের মধ্যে সাপ দেখে আপনারা অনেক বেশি ভয় পেয়ে যান। এটা পাওয়াটাই স্বাভাবিক। একে তো আপনারা গর্ভবতী, তার মধ্যে এই ধরনের স্বপ্ন দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো আজকের এই ভিডিওতে আমরা গর্ভবতী মহিলা স্বপ্নে সাপ দেখার সঠিক ব্যাখ্যাগুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যেই কোনো ধরনের সাপ দেখতে পান না কেন, ধরা সাপ, অজগর সাপ, তারপরে অনেক সাপ থাকতে পারে, যে কোনো ধরনের সাপ দেখেন না কেন আপনি, সকল ধরনের সাপ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সাপ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার কোনো গোপন শত্রু কিংবা গোপন দুশ্মন আছে, এমনটা ইঙ্গিত করে যে শত্রু তার ক্ষতি করার চেষ্টা করতেছে বা চেষ্টা করবে। আপনার উচিত স্বপ্নে সাপ দেখলে আপনি একটু সাবধান হবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে অনেক বড় সাপ দেখে, অনেক বিশাল আকারের বিশাল বড় সাপ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ছেলে সন্তান হবে, এমনটাই ইঙ্গিত করে। এই স্বপ্নটি অনেক ভালো। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সাদা রঙের সাপ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সবুজ রঙের সাপ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার গর্ভের সন্তান সুস্থ আছে, এমনটা ইঙ্গিত করে। অর্থাৎ সাধারণত সবুজ রঙের সাপ হয় কি না আমি জানি না, তারপরেও যদি আপনারা সবুজ রঙের সাপ দেখেন তাহলে আপনার সন্তান সুস্থ আছে, ভালো আছে, এমনটাই ইঙ্গিত করে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সাপকে মারতে দেখে, হত্যা করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে শত্রুর উপর বিজয়ী হবে। অর্থাৎ আপনি গর্ভবতী অবস্থায় যদি দেখেন যে আপনি সাপকে মেরে ফেলছেন বা মারতেছেন, এমনটা দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার শত্রু কিংবা আপনার দুশ্মন কিংবা যে আপনার ক্ষতি করতে চাচ্ছে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এমনটাই ইঙ্গিত করে। অনেক সুন্দর একটি স্বপ্ন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে দেখে যে সাপ তাকে কামড় দিয়েছে অথবা কামড় দিচ্ছে অথবা কামড় দিবে, এমনটা দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার শত্রু তার কোনো ক্ষতি করবে। অর্থাৎ আপনি যদি দেখেন যে সাপ আপনাকে কামড় দিচ্ছে বা কামড় দিয়ে ফেলেছে, তাহলে আপনার শত্রু আপনার ক্ষতি করবে। আপনার উচিত এই স্বপ্নটি দেখার পর একটু সাবধানতা অবলম্বন করা, শত্রু থেকে একটু সাবধানে থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সাপকে খাবার দিতে দেখে, অর্থাৎ আপনি সাপকে খাবার দিচ্ছেন এমনটা দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার শত্রু বা আপনার দুশ্মন আপনার বন্ধু হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি স্বপ্নে সাপকে খাবার দিতে দেখেন তাহলে এটি অনেক ভালো একটি স্বপ্ন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সাপ দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে আল্লাহ তাকে ইবাদতের জন্য মনোযোগী হওয়ার আহ্বান করতেছেন অথবা ভালো কাজ করার আহ্বান করতেছেন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সাপকে তার গায়ের উপর দিয়ে যেতে দেখে অথবা সাপ তার গায়ের উপর উঠে গেছে বা উঠে হাঁটতেছে, এমনটা দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মানসিক এবং শারীরিক পরিবর্তন আসবে, সে পরিবর্তন হবে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে তার নিজের ঘরে সাপ দেখে বা তার নিজের ঘরের মধ্যে সাপ প্রবেশ করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ তার শত্রু আছে, তার উচিত একটু সাবধানতা অবলম্বন করা। অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার নিজের ঘরের মধ্যে সাপ ঢুকে গিয়েছে, সাপ হাঁটাহাঁটি করতেছে, সাপ দেখেন, তাহলে আপনি মনে করবেন আপনার আত্মীয় স্বজনের ভিতরে আপনার শত্রু আছে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সাপ তাকে
দৌড়াইতে দেখে, সাপ তাকে দৌড়াচ্ছে বা ধাওয়া করতেছে এমনটা দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার শত্রু তার ক্ষতি করার বা তার কোনো সমস্যা করার, তার কোনো ক্ষতি করার পরিকল্পনা করছে। আপনার উচিত একটু সাবধানতা অবলম্বন করা। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে মৃত সাপ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে শত্রুর উপর বিজয় লাভ করবে। অর্থাৎ আপনি যদি মরা বা মৃত সাপ দেখেন, তাহলে আপনি আপনার শত্রুর উপর বিজয় লাভ করবেন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সাপের সাথে কথা বলতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার শত্রু তার বন্ধু হয়ে যাবে। প্রিয় দর্শক, মোট কথা বলতে গেলে গর্ভবতী মহিলা স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যা এটি ভালো, এই বিষয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকারে এসেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।